السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله أما بعد. সুপ্রিয় দর্শক, অনেক দিন পরে আবারও একটি ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আমার সেই বিষয়বস্তুটি হলো কোরবানি সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু আমাদের সম্মুখে কোরবানির সময় একেবারে নিকটবর্তী, একদম কাছাকাছি কিছুদিন সময় আমাদের সম্মুখে রয়েছে, এ কারণে আমি মনে করলাম আপনাদের সকলের জন্য কোরবানি সম্পর্কে একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা দরকার। তো আমি আজকের এই ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটি আপনারা সকলে পরিপূর্ণভাবে দেখবেন, কেউ স্কিপ করবেন না, এই ভিডিওটিকে কেউ এড়িয়ে যাবেন না। সকলের জন্য আমি মনে করছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা যে বিষয়টি আজকে মূলভাবে আলোচনা করব সেই বিষয়টি হলো এই যে কোরবানি আসলে কারা করবে আর কোরবানি কারা করবে না। আমরা সকলে জানি যাকাতের যে মাসালা রয়েছে, কোরবানি কাদের প্রতি ওয়াজিব, যাকাতের যে নিসাব রয়েছে, যাকাতের যে মাসালা রয়েছে, কোরবানিরও কিন্তু একই মাসালা। কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি সোনা থাকে অথবা 52.5 ভরি যদি রূপা থাকে, সেই পরিমাণ নিসাব তার কাছে যদি সম্পদ অথবা মাল থেকে থাকে, তাহলে তার প্রতি কিন্তু কোরবানি করাটা ওয়াজিব হবে। এখন মনে করেন কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি সোনা নেই, কিছুটা সোনা রয়েছে, কিছুটা রূপা রয়েছে, তো আমাকে হিসেব করতে হবে সোনা রূপো মিলিয়ে এই 52.5 ভরি রূপার সমপরিমাণ হচ্ছে কিনা। যদি তার সমপরিমাণ হয়ে যায় তাহলে আমার প্রতি কোরবানি ওয়াজিব। অথবা এই পরিমাণে যদি আমার কাছে টাকা থাকে, 45 অথবা 50,000 টাকাও যদি আমার কাছে টাকাও থাকে, তাহলে আমার প্রতিও কিন্তু কোরবানি করাটা ওয়াজিব হবে। এই পরিমাণ নিসাব, এই পরিমাণ টাকা সম্পদ যদি আমার আপনার না থাকে, তাহলে আমার আপনার প্রতি কোরবানি দেওয়াটা ওয়াজিব হবে না। যাদের প্রতি এই নিসাবের মাল, এই নিসাব পরিমাণ যাদের টাকা রয়েছে, এই নিসাব পরিমাণ যাদের মাল রয়েছে, মনে রাখতে হবে মাসালা অনুপাতে আমার আপনার সকলের প্রতি কিন্তু কোরবানি করাটা ওয়াজিব হবে, কোরবানি করতে হবে। এখন আমরা যদি দেখি প্রায় মানুষের প্রতি কিন্তু কোরবানি করাটা ওয়াজিব, ইল্লা মাশাআল্লাহ কিছু হয়তো অসহায় ব্যক্তি থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের প্রতি কোরবানি করাটা কিন্তু ওয়াজিব। এ পরিমাণ মাল সম্পদ টাকা সকলের কাছেই কম বেশি কিন্তু আছে। এখন কোনো ব্যক্তি সম্পদ মাল নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও, টাকা থাকার পরেও কোনো ব্যক্তি যদি কোরবানি না করে, তাহলে কি তার কোনো ক্ষতি হবে, গুনাহ হবে? অবশ্যই তার বড় গুনাহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি সম্পদ থাকার পরে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের ময়দানে না যায়। নাউজুবিল্লাহ। এই জন্য এটা এত কঠোরভাবে এই গাইডলাইনটা বলা হয়েছে, তার কারণ হলো এটাই যে আমার আপনার যদি সম্পদ থেকে থাকে, তাহলে আমাকে আপনাকে কোরবানি করতে হবে। যাকাতেরও যে মাসালা, কোরবানির ক্ষেত্রেও সে একই মাসালা। যদি 3 দিন, যেই 3 দিন কোরবানি করা জায়েজ রয়েছে, যে 3 দিন কোরবানি করার জন্য বলা হয়েছে, ঈদের দিন, তার পরের দিন, তার পরের দিন, এই 3 দিনেও যদি কেউ এই নিসাব পরিমাণ যদি মাল বা টাকা তার কাছে যদি এই 3 দিনের মধ্যেও যদি হয়ে যায়, তাহলেও তার প্রতিও কিন্তু কোরবানি করাটা ওয়াজিব হবে। এজন্যই আমরা যাদের আমাদের সামর্থ্য রয়েছে, আমরা সকলেই কিন্তু কোরবানি করব ইনশাআল্লাহ। কারণ ঈদের দিন কোরবানি করার চাইতে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। ঈদের দিন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত হলো কোরবানির পশু জবেহ করা, কোরবানি করা। এই পশুর খুন, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই কোরবানিটা আমরা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরবানিটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানির যাদের আমাদের সম্পদ রয়েছে, টাকা রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানি করার
আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালাম।